আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার এই আলোচনার বিষয় হচ্ছে ভারত পাকিস্তানের যে বিমান বাহিনী রয়েছে, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের দুই দেশের বিমান বাহিনীর কার কী ক্ষমতা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, ভারত পাকিস্তান এই পর্যন্ত বড় বড় 4টি যুদ্ধ হয়েছে। কোনো যুদ্ধে কিন্তু জয় পরাজয় নিশ্চিত করা হয় নাই, অর্থাৎ যুদ্ধ চলমান ছিল, দুই পক্ষেরই কিছু ক্ষতি হয়েছে, সৈন্য হারিয়েছে, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান সহ অন্যান্য সরঞ্জাম হারিয়েছে, কিন্তু পরে একটা পর্যায়ে অন্যান্য জাতিসংঘ সহ অন্যান্য দেশের সহযোগিতায় এই যুদ্ধটাকে বন্ধ রাখা হয়েছে। তো এবারও আমি মনে করি এখন বর্তমানে যে উত্তেজনাটা রয়েছে সেটা আসলে বড় কোনো সংঘাতের দিকে যাবে না, কারণ বড় কোনো একটা যুদ্ধ কোনো দেশের জন্য আসলে সেটা মঙ্গল বয়ে নিয়ে আসে না, উভয় দেশের জন্যই একটা বিশাল একটা ক্ষতির সামনে নিয়ে আসে। তো ভারত পাকিস্তানের মধ্যেও তেমন কোনো বড় ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। তবে যেটা হতে পারে সেটা হতে পারে হচ্ছে যে সার্জিক্যাল স্ট্রাইক। আর সার্জিক্যাল স্ট্রাইক বলতে অর্থাৎ ভারতের বিমান বাহিনী কয়েকটা বিমান নিয়ে পাকিস্তানের কিছু কিছু জায়গায় বিমান হামলা করে চলে আসা, আর পাকিস্তানেও কয়েকটা বিমান নিয়ে ভারতের ভূখণ্ডে চলে কিছু কিছু স্থাপনায় হামলা করে চলে যাওয়া, এটাকে এই সার্জিক্যাল স্ট্রাইক বলে। তবে এই সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে যেটা হবে, বিমান বাহিনী কার কী ক্ষমতা সেটা আমি আজকে আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে পাকিস্তানের বিষয়টা। পাকিস্তান জানেন যে পাকিস্তান অপারেট করে সেটা হচ্ছে 3টি আধুনিক যুদ্ধ বিমান। বেশ কিছু আধুনিক যুদ্ধ বিমান রয়েছে, তার মধ্যে আজকে 3টি নিয়ে আলোচনা করব। তো 1 নম্বরে হচ্ছে F-16 ফাইটার জেট, অর্থাৎ যেটা আমেরিকার তৈরি। আপনারা জানেন বিশ্বে প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে আমেরিকা খুবই একটা উন্নত রাষ্ট্র। তো আমেরিকার যে সমস্ত অস্ত্র তৈরি করা হয় সেগুলোর কোয়ালিটি খুবই ভালো। তো F-16 পৃথিবীর সবচেয়ে বেশি দেশ এই F-16 যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে এবং এটা যুদ্ধক্ষেত্রে যথেষ্ট কার্যকর। তো সেই বিমানটা রয়েছে পাকিস্তানের মূল চালিকা শক্তি। তারপরে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে জেট-এন-সি ফাইটার জেট, যেটা চীনের তৈরি। তো আপনারা জানেন বর্তমান বিশ্বে আমেরিকাকে যদি টক্কর দেওয়ার মতো কোনো দেশ থাকে বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে, তো সেটা হচ্ছে চীন। চীনের প্রযুক্তি যথেষ্ট ভালো। হয়তোবা আমি আপনাদের সামনে যে মোবাইলটি দিয়ে ভিডিও করতেছি সেই মোবাইলটিও কিন্তু চীন অথবা আমেরিকার তৈরি করা, অথবা দেখা যাচ্ছে যে অধিকাংশ পার্টস কিন্তু সেই চীন থেকে তৈরি করা দিয়েই এই মোবাইলটি তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি যেদিকেই থাকেন না কেন দেখবেন যে চীনের একটা জয় জয়কার অবস্থা। তো চীনকে বলা হয় পৃথিবীর প্রোডাকশন হাউস, অর্থাৎ চীন যে পরিমাণ উৎপাদন করে হয়তো সারা পৃথিবী মিলিয়েও সেই পরিমাণ উৎপাদন এই মুহূর্তে করতে পারতেছে না। তো চীনের জেট-এন-সি যে বিমানটা সেটা খুবই কার্যকর। তো দেখেন আজকে যদি চীন এবং আমেরিকার কথা চিন্তা করেন, তো এই দুইটাই কিন্তু প্রথম এবং দ্বিতীয় সারিতে থাকবে। তো সেই দুই দেশের বিমানে কিন্তু পাকিস্তান অপারেট করে এবং পাকিস্তানের নিজস্ব ভাবে তৈরি করা যেটা চীনের সহযোগিতায়, সেই বিমানটির নাম হচ্ছে JF-17 থান্ডার। তো সেটাও কিন্তু মাল্টি রুল, অর্থাৎ বিভিন্ন একই সাথে আপনার তথ্য সংগ্রহ করা যায়, সেই সাথে গ্রাউন্ড অ্যাটাক করা যায় এবং কি আকাশপথে অন্য বিমানের সাথেও সেটা দিয়ে ফাইট করা যায়। তো এই যে 3টি বিমান পাকিস্তান অপারেট করে, এর মধ্যে তিনটাই কিন্তু খুবই আধুনিক। তো এর বিপরীতে ভারত যে বিমানগুলো ইউজ করে অর্থাৎ ব্যবহার করে তার মধ্যে সবচাইতে শক্তি জায়গাটা হচ্ছে রাফালে। এটা 4.5 প্রজন্মের, তো সেটাও অনেক দিক থেকে এগিয়ে, তবে সেটা হচ্ছে ফ্রান্সের তৈরি। এবং এই রাফালে খুব একটা যে পাকিস্তানের বিরুদ্ধে আসলে ব্যবহার করতে পারবে বিষয়টা এমনও না। এবং ভারতের আরও যে ফাইটার জেটগুলো রয়েছে তার মধ্যে MiG-29, MiG-21। তো MiG-21 হচ্ছে এমন একটা যুদ্ধ বিমান যেটাকে উড়ন্ত গহীন বলা হয়, অর্থাৎ প্রায় আপনারা সংবাদ শুনে থাকবেন
যে ভারতের বিমান ক্র্যাশ করছে, অর্থাৎ ভারত যখনই MiG-21 আকাশে উড়ায় তখনই দেখা যাচ্ছে কোনো না কোনো ত্রুটির কারণে সেই বিমানটা ক্র্যাশ করে। তো এই ধরনের বিমান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আকাশপথে এই সার্জিক্যাল স্ট্রাইক করে খুব একটা সফলতা লাভ করতে পারবে না। তো এর একটা বড় উদাহরণ আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে 2019 সালে পাকিস্তানের বালাকোটে ভারত একটি সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন পরিচালনা করে। তো সেই সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের মাটিতে কিন্তু বিশেষ করে একজন ভারতীয় পাইলটকে বন্দি রাখা হয়। যেমন সেই বিমানটা ছিল MiG-21, বিমানটা নিয়ে আর কয়েকটি বিমানের স্কোয়াড্রন নিয়ে বিশেষ করে পাকিস্তানের বালাকোট অঞ্চলে, সেই অঞ্চলে সার্জিক্যাল স্ট্রাইক মিশনের জন্য একটা অপারেশন পরিচালনা করে। সেই অপারেশনে কিছু বিমান ফেরত আসতে পারলেও উইং কমান্ডার অভিনন্দন, ভারতীয় পাইলট, এবং সে একটি MiG-21 বিমান নিয়ে পাকিস্তানের আকাশ থেকে আর ফেরত আসতে পারেনি। সেই বিমানটি ভূপাতিত করে পাকিস্তান এয়ারফোর্স এবং সেই পাইলট পাকিস্তানের হাতে বন্দী হয়। পরবর্তীতে শান্তিপূর্ণভাবে সেই বন্দীকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে পাকিস্তান একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তো এই মুহূর্তে ভারতের যে সামরিক সক্ষমতা আছে, বিশেষ করে এয়ারফোর্স, সেটা পাকিস্তানের সাথে পেরে উঠবে না। তবে সেটা যদি সেনাবাহিনী এবং নৌবাহিনীর কথা হয়, সেই ক্ষেত্রে পাকিস্তান পিছিয়ে থাকবে, কিন্তু বিমান বাহিনীর দিক থেকে পাকিস্তান যথেষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই ছিল আজকে আমার এই লাইভ। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও লাইক করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।